হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মেরি ক্রিসমাস সকলকে। তো আজকে আমরা একটু বেরোলাম কলকাতার দিকে। তো হাজব্যান্ড এসেছিল কোনা পর্যন্ত আমাদেরকে পিক আপ করতে, ও যেহেতু কলকাতায় ছিল। তো এই যে বাসে করে আমরা গেলাম, আমার হাজব্যান্ড ওইখানে যে চলে এসেছে, অঙ্কুরহাটি থেকে আমাদের পিক আপ করেছিল। আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, আমি আর আমার ননদ আর আমার হাজব্যান্ড, আমরাই বেরিয়েছিলাম। হঠাৎ করেই প্ল্যান, আসলে এইসব দিনে ঘরে বসে থাকতে সত্যিই ভালো লাগে না। তো প্রথমে তো ভাবিনি কোথায় যাব, কারণ আমার হাজব্যান্ড বললো যে পার্ক স্ট্রিটে তো ভীষণ নো এন্ট্রি, তারপরে জ্যাম, তো ওদিকে হয়তো যাওয়ার প্ল্যান ছিল না। বাট আমরা বেরিয়ে পড়লাম, ভাবলাম দেখা যাক, যেখানে মানে ভালো লাগবে সেখানেই যাব। মোটামুটি ঘোরার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। তো দেখছো ব্রিজটা পেরোনোর পরেই তো ভীষণ জ্যাম মানে এই রাস্তাটায়। তো আমরা ফার্স্ট ডিসাইড করলাম আমরা প্রিন্সেপ ঘাট যাব। তো ওখান থেকে খিদিরপুরের যে রোডটা ওই দিক দিয়ে নেমে আমরা প্রথমে প্রিন্সেপ ঘাট এলাম। তো এই যে প্রিন্সেপ ঘাটের সামনে মানে গেটের কাছটায় ভীষণ ভিড় ছিল। বাইরে থেকে তো প্রচুর মানে পার্কিংয়ের খুব প্রবলেম হচ্ছিলো। এইদিকে বাইকে যারা আসে, বাইকটা তো সামনেই পার্কিং থাকে, এই গেটের মুখে আমরা দাঁড়িয়ে আসলে ওর জন্য ওয়েট করছিলাম। ও গেছিলো পার্কিংয়ের জন্য। তো পার্কিংয়ে একটুখানি অসুবিধেই হচ্ছিলো, যদিও এই সময় তখন 6:30 হবে, সন্ধে এরম সময় পৌঁছেছিলাম। অনেক দিন পর গেলাম প্রিন্সেপ ঘাট, এই যে সেই জায়গা। আশা করি এখানে যারা প্রিন্সেপ ঘাট আসে সকলেরই ছবি আছে এখানে। তো এবারে দেখলাম যে এটা ঘিরে দিয়েছে। আগে আগে তোর ভিতরে গিয়েও মানে অনেকে ছবি তুলতে পারতো, কিন্তু এখন আর ওই সিস্টেমটা নেই। ভিতরটা বেশ ফাঁকাই লাগছিল, পার্ক স্ট্রিটের দিকে তো খুব ভিড় হবে। তো সেই জন্য ভাবলাম যে এখন এখানটা একটু ঘুরি, তারপর ফেরার পথে যদি সুযোগ পাই, ফাঁকা থাকে একটু, তাহলে পার্ক স্ট্রিটটা ঘুরে যাব। তো সেই জন্য আর ওদিকে না গিয়ে আমরা এদিকেই ঘোরাফেরা করলাম। তারপরে একটু ছবি তো তুলতেই হবে, তো ছবি তোলার পর্ব চললো। ছবি টবি তুলে একটু গেলাম গঙ্গার ধারের দিকে। এখানেই না একটা কাকু চায়ের দোকান আছে। আমরা যখন আগে যেতাম মানে বিয়ের আগে তো অনেকবার গিয়েছি, তো যখন যেতাম এইখানে এই যে কাকুটার চায়ের দোকান, ভীষণ সুন্দর লেবু চা বানায়। তো এবারে গিয়েও একটু চা খেলাম প্রথমে। এখানে ওই মাটির একটা যে ভাঁড় মতো হয়, ওটার মধ্যে কিন্তু দুধ চাটা বানাচ্ছিল। তো চাটা একটু অন্যরকম লাগলো খেতে। আর এই যে পাঁপড়, আমার বোন এটা খুব খেতে ভালোবাসে। তো এইটা আর চা খেলাম, খেয়ে দিয়ে এই যে প্রিন্সেপ ঘাটের রেল লাইনটা পেরিয়ে ওপারে গিয়ে হচ্ছে নদীর ধার দিয়ে একটুখানি যাওয়া যায়। তো প্রথমে ভাবলাম যে একটু আজকে নৌকা চড়ার খুব ইচ্ছে হচ্ছিল। তো তারপরে গিয়ে দেখি যে কি হয়। এই যে দেখছো নৌকার ঘাটের দিকে চলে এসেছি। অনেকেই এখানে বসে আছে, টাইম কাটাচ্ছে। এইসব দিনে সত্যিই বাড়িতে থাকতে খুব একটা কারো ভালো লাগে না। তো এইখানে এই পরিবেশটাও বেশ সুন্দর। এখানে যদিও প্রায় প্রত্যেক মানে দিনই সন্ধ্যের দিকে ভিড় টিড় থাকে, সেই তুলনায় তবে ভিড় কমই ছিল। এই যে নদীর ধারে যে পার্ক এরিয়াটা ওইখানে, তো আমরা এখানে দেখলাম যে ঘাটটা যেখান থেকে আর কি নৌকাগুলো ছাড়ছে। তো ওখানে গিয়ে কথা বললাম। তো আমাদেরকে বলল 500 টাকা মনে হয় নেবে, মানে সব পার হেড, মানে 5 জন ছিলাম, 500 টাকা নেবে, আধ ঘন্টা করে ঘোরাবে। তারপরে আমরা আর ভাবলাম যে থাক, আর কারণ কি দেরিও হয়ে যাবে, আবার কত কী হবে না হবে, ওই জন্য আমরা আর গেলাম না। এবারে চলে এলাম এইদিকে হেঁটে হেঁটে খাওয়ার যে দিকটা আর কি দোকান টোকানগুলো আছে। বোনেরা প্রথমে এখানে ফুচকা ট্রাই করলো, আমি ফুচকা খাইনি যদিও। ওরা খেয়ে তো ভীষণ জঘন্য একটা মানে ফিডব্যাক দিল, বিকজ কি ঝাল ছিল। আর সত্যি কথা বলতে 20 টাকায় 4টে ফুচকা, বাবা! মানে আমাদের এখানে 10 টাকায় 6টা হয়, সেখানে 20 টাকায় 4টে। যদিও কলকাতায় ফুচকার দাম এরকমই, কিন্তু একটু বেশি বেশি আর কি। তারপরে খিদে পেয়ে গেছিলো খুব জোর। আর এখানে গেলে পাওভাজি খাবো না তা তো হয়ই না। পাওভাজি তো খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই জায়গায়। এই কাকুর থেকে আমরা আগেও খেয়েছি পাওভাজি, তো বেশ সুন্দর লাগে। এবারে আমরা কিন্তু একটু পাওভাজি খাবো, তারপরে আবার বেরোবো। তো এখানে যখন কাকু পাওভাজি রেডি করছে, হঠাৎ করে দেখলাম গঙ্গার বক্ষে দিয়ে এই যে যাচ্ছে, এটা ভীষণ সুন্দর। আমি একটু ধারে গিয়ে ভিডিও করার চেষ্টা করলাম, তো দেখলাম বেশ ভালো। এরপর এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব বলেই বেরিয়েছিলাম। এই যে রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখলাম ট্রেনটা এত সুন্দরভাবে এলো। এবারে এই রাস্তাটা দিয়ে আমরা ওই বাবুঘাট হয়ে ইডেন গার্ডেনের সামনে দিয়ে আমরা কলকাতার দিকে ঢুকলাম। তো প্রথমে তো দেখলাম পার্ক স্ট্রিটের ফার্স্টেই যে ধর্মতলার দিক থেকে রাস্তাটা, এইখানটা তো নো এন্ট্রি ছিল। তো নো এন্ট্রি থেকে আর যাইনি, কারণ ওখান থেকে অনেকটা হাঁটতে হবে। ভাবলাম যে থাক, আর যাবো না।
তারপরে আবার এগিয়ে গিয়ে দেখলাম এখানেও নো এন্ট্রি। ওখানে আমি যেটা বুঝলাম যে কিছুক্ষণের জন্য নো এন্ট্রি করছে, যখন ভিড়টা হচ্ছে, তারপর কিছুক্ষণ পরে কিন্তু আবার নো এন্ট্রিটা ছেড়ে দিল। তো জাস্ট যেই নো এন্ট্রিটা ছেড়েছে আমরা সঙ্গে সঙ্গে ভাবলাম যে যাই তাহলে, যতটুকু আর কি গাড়ি নিয়ে যাওয়া যায়, তারপরে যদি সুযোগ হয় যাব। ব্যাস, তারপরে এসেই জ্যামে পড়ে গেলাম, ভীষণ জ্যাম লেগে গিয়েছিলো। সামনেই পার্ক স্ট্রিটটা দেখা যাচ্ছে, তো হাজব্যান্ড বলল যে আমি ও পার্কিংয়ে রেখে দিচ্ছে। আমরা বললাম তাহলে এতটুকু এসেছি যখন একটুখানি ঘুরেই যাই। তো এখান থেকে নেমে আমরা হাঁটা লাগালাম এই যে মা ব্রিজের নিচে যে ক্রসিংটা দেখতে পাচ্ছ, এখানে কীরকম ভিড়। একদম যে চারমাথার মোড়, এদিকে হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রোটার সামনে। এখান দিয়ে কিন্তু আমরা গেলাম। এখানটা প্রচুর পুলিশ ছিল আর ব্যবস্থা কিন্তু খুব ভালো ছিল, মানে ভিড় হলেও সেরকম যে ঠেলাঠেলি বা এরকম কিছু ব্যাপার ছিল না। আমি যদিও এই 25শে ডিসেম্বর এইভাবে কখনো পার্ক স্ট্রিটে এসে ঘুরিনি, মানে এত ভিড়ের মধ্যে। তো এইবারে এলাম ফার্স্ট টাইম। তো এসে দেখলাম এই যে লোকজন যাচ্ছে, আর মাঝখানে রোডটা খোলাই ছিল, তো এখান দিয়ে গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে। আমরা প্রথমে নেমে একটু হেঁটে হেঁটে গেলাম। আমরা এমনি ডিসাইড করেইছিলাম যে যদি খুব ভিড় হয় তাহলে আর যাব না। এই যে দেখছো বাচ্চারা, এরাও এদের মতো করে ক্রিসমাস করছে, দেখলে সত্যিই খারাপ লাগে। তো যাই হোক, কী আর করা যাবে, আলোর উৎসব, আজকে আনন্দের উৎসব, চাইবো যে সবাই আনন্দে কাটাক দিনটা। এটা একটা আলাদাই অনুভূতি। এটা হচ্ছে অ্যালেন পার্ক। আমরা অ্যালেন পার্কের সামনে দিয়েই তখন যাচ্ছিলাম। এখানে একটা এই যে গাছ আছে, গাছের ওখান দিয়ে লাইট আছে, এত সুন্দর লাগছিল। দেখো শুধু, মানে আলোর খেলা আর কি চারিদিকে। কলকাতা একদম আলোয় মুড়ে যায় এই দিনটিতে। ভিক্টোরিয়ার সামনে দিয়ে ফেরার সময় এই যে দেখছো ভিক্টোরিয়ার সামনেটায়, এখানেও কিন্তু লোকজন দাঁড়িয়ে ছবি টবি তুলছিল। আমরা আর নামিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। এরপরে এই যে সেকেন্ড ব্রিজ হয়ে এবার ফেরার পালা। খিদেও পাচ্ছিল, ভাবলাম যে যাওয়ার সময় কোথাও খেয়ে নেবো। এই যে আমাদের নবান্ন, এটাও সেজে উঠেছে। 25 ডিসেম্বর বলে কথা, ক্রিসমাস বলে কথা, চারিদিকে আলো, আলোয় আলো, আর নবান্ন সাজবে না তা তো হয় না। তো এখানে দেখছো নবান্নও কিন্তু সেজে উঠেছে খুব সুন্দর। এরপরে আমরা চলে এলাম এই যে রেস্টুরেন্টটা, এটা ওই ব্যাতরে মানে সাঁতরাগাছিতে, কলকাতা থেকে সাঁতরাগাছি যাওয়ার জাস্ট একটু আগের যে স্টপেজটা। তো বেশ ভালো, এখানে আগেও একবার এসেছি, তো এখানকার খাবার দাবার আমার বেশ ভালোই লেগেছিলো। আর কলকাতার দিকে তো এই ভিড়ের মধ্যে কোনো রেস্টুরেন্টে ঢোকা মানে এখন খুব চাপ, তো সেই জন্য ফেরার সময় এখানে ফাঁকাই ছিল। তখন প্রায় 10:30 11টার মতো প্রায় বাজে, মানে আমরাই হচ্ছে লাস্ট আর কি। তো এখানের খাবার দাবারগুলো বেশ ভালো ছিল। তো প্রথমেই যে অর্ডার দিয়েছিল, আমার হাজব্যান্ডও সব চয়েস করে অর্ডার দিয়ে দিয়েছিল। এখানে আমরা এবারে ডিনারটা সারবো, ডিনারটা সেরে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া চলছে এদিকে। তো তোমাদের কেমন 25 ডিসেম্বর কাটলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের তো খুব ভালোই কাটলো এই বছরটা। 2024 তো শেষের পথে প্রায়, আর কয়েকটা দিন মাত্র বাকি। তো সবাই মিলে খুব ভালোভাবে এই বছরটা কাটিয়েছো, আশা করবো সামনের বছরও খুব ভালোভাবে কাটবে।